البشر يا صاحب الجمال يا سيد البشر من وجهك المنير لقد نور القمر হে গোটা দুনিয়ার সৌন্দর্যের মহাসম্রাট সুবহানাল্লাহ বলবেন না? এই গোটা দুনিয়ার সৌন্দর্যের মহাসৌন্দর্যময় ইয়া সাহিবুল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার হে মানব জাতির নেতা মানব জাতির সত্তা মের ওয়াজিকাল মুনীর লাকাদ নুবিরাল কামার তোমার চেহারা সৌন্দর্যে চতুর্দশী পূর্ণিমার চাঁদ তোমার চেহারার সামনে হার ভেঙে দিয়েছে। ঠিক আছে কিনা বলেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের একনিষ্ঠ খান 10 বছর পর্যন্ত আল্লাহ রাসূলের দরবারে ছিল। তো একদিন তিনি বাড়িতে দাওয়াত করেছিলেন। আমার কথা বোঝা যায়? তার মা এখন ইমান গ্রহণ করে না। কার মা? আনাস। বাড়িতে নিলেন পূর্ণিমার রাত, বাড়ির আঙিনায় হুজুরকে বসা। আনাসের মা শুনলো যে আনাসের নবীকে আমার বাড়ি নিয়ে এসেছে। ঠিক আছে, উনি উৎসুক হয়ে দেখার জন্য ঘর থেকে বেরিয়ে এসে আনাসের মা প্রথমবারের মতো আল্লাহর নবীর নূরের চেহারার দিকে তাকালেন। সুবহানাল্লাহ, কি করলেন? চেহারার দিকে বারবার চেহারার দিকে তাকায় আর পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, চেহারার দিকে তাকায় আর কার দিকে তাকায়? পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। কয়েকবার তাকানোর পরে আনাসের মা বলে, আনাস তুই আমার বাড়ি কাকে নিয়ে এসেছিস? আমি বারবার তোর নবীর চেহারার দিকে তাকাই আর পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। আমি তাকিয়ে তাকিয়ে নির্ণয় করে ফেললাম ওই পূর্ণিমার চাঁদের চেয়ে 1000 গুণ বেশি সৌন্দর্য তোমার নবীর চেহারার ভিতরে আল্লাহ তাআলা দিয়েছে। ওয়াজিকাল মুনীর লাকাদ নুবিরা লা মুমকিনু সানাউ কামা কানা হে নবী, তোমার প্রশংসা যেভাবে আলোচনা করা দরকার সেভাবে আলোচনা করা আমার জন্য সম্ভব নয়। আমি এক লাইনে তোমার জীবন শেষ করে দিলাম। গোটা বিশ্বজাহানের যিনি মালিক আল্লাহ, আল্লাহর মর্যাদা যত বড়, আল্লাহর রাজত্ব, আল্লাহর উলুহিয়াত, আল্লাহর রুবুবিয়াত, আল্লাহর খালিকিয়াত, আল্লাহর মালিকিয়াত যত বড়, তারপরে দ্বিতীয় নম্বরই হচ্ছে এই পৃথিবীতে তোমার ইসলাম। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমরা চিনতে পারি না, ভুল করে চিনছি। ঠিক আছে কিনা বলেন? ঠিক আছে কিনা বলেন? বলুন তো নবী, আরে কিসের নবী? উনি তো নবীর নবী। সুবহানাল্লাহ, সাইয়্যিদুল আম্বিয়া, নবীদের সর্দার। 20 সেপ্টেম্বর, ঠিক আছে কিনা? সাইয়্যিদুল বাশার, ওটা মানব জাতির সর্দার। এই পৃথিবীতে অমুসলিমরা তাকে নিয়ে অনেক কথা বলেছে। জর্জ বার্নার্স বলেছেন, আজ এই অসংখ্য পৃথিবীতে 4000 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আবার নিয়ে আসা হয় আর গোটা পৃথিবীর দায়িত্ব যদি এক মুহাম্মদের হাতে দিয়ে দেওয়া হয়, এক মুহাম্মদের হাতের মাধ্যমে গোটা দুনিয়া অশান্ত পৃথিবী শান্তিতে ভরে যাবে। ঠিক আছে কিনা বলে? আর মুসলমান এটা বলতে পারছি না। ঠিক আছে, ঠিক আছে কিনা বলে? অনেক মুসলমান বলতে পারছে না এটা, কারণ তার জীবন সম্পর্কে জানা নেই, তার রিসালাত জানি না, নবুয়ত চিনি না। ঠিক আছে কিনা বলে? তার জীবনই জানি না, তিনি কি নিয়ে এসেছিলেন, কেন নিয়ে এসেছিলেন, কিভাবে নিয়ে এসেছিলেন, সেটা বাস্তবায়ন কিভাবে করেছেন, অনেক কিছু। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলকে 3000-এর উপরে মর্যাদা দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না?
কত হাজার?